কোশ্চেন করো যে এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি পরিমাণে একটা এমসিকিউ আসছে, বলেন কোন এমসিকিউটা? তাহলে এইটা হচ্ছে মালপিজার নালিকা কোন পর্বের প্রাণীদের রেচনা। সুপ্রিয় এইচএসসি 2728 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস, প্রাণীর পরিচিত এবং প্রাণীর শ্রেণীবিন্যাস এই অধ্যায়ের আমরা শর্ট টিক্স দেখব। মানে এই অধ্যায়ে যত ইনফরমেশন আছে আমরা ছন্দেরভাবে কীভাবে মনে রাখতে পারি, ঠিক আছে? তো এইচএসসি 27 ব্যাচের জন্য এটা রিভিশন ক্লাস, তোমাদের 27 ব্যাচের জন্যই প্রথম এই শর্ট টিক্সের এই সাজেশন, এই পিডিএফটা বানানো হয়েছে। তো এর উপর তোমাদের হচ্ছে একটা অধ্যায়, আজকে শুধু প্রাণীর পরিচিত শ্রেণীবিন্যাস অধ্যায়ের সাজেশনের যে ট্রিক্স আছে, সাজেশন ক্লাসের ট্রিক্স, শর্ট ট্রিক্স, এটা তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এই যে শর্ট ট্রিক্স এটা কিন্তু তোমরা চাইলে নিজেরাও তৈরি করতে পারো, বানাতে পারো, কিন্তু সময় স্বল্পতার জন্য তোমরা এটা করো না, ঠিক আছে? এখন এআই অনেক আপডেট, তুমি ChatGPT, জেমিনি, তারপরে হচ্ছে গুগলে গেলেই তোমরা হচ্ছে এইগুলো পাবা। তো এইগুলো থেকে কালেক্ট করা আর কিছু নিজের বানানো আমি হচ্ছে তোমাদের জন্য প্রথম এই যে 27 ব্যাচের জন্য এই শর্ট টিক্সের পিডিএফ বানাইছি। তো আজকে আমি প্রাণীর পরিচিতি এবং শ্রেণীবিন্যাসের পিডিএফ দেখাবো, পিডিএফের হচ্ছে শর্ট টিক্স দেখাবো। তো দেখো, প্রথমে শ্রেণীবিন্যাসের ধাপসমূহ, শ্রেণীবিন্যাসের ধাপসমূহ শর্টলি মনে রাখার নিয়ম দেখো, কেপি কপ জিএস। আচ্ছা, শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি? মৌলিক ধাপ 7টি। তাহলে হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, ঠিক আছে? খুব সুন্দরভাবে এগুলো বর্ণনা করা আছে এই জায়গা। আসো, পরিফেরার বৈশিষ্ট্য, পরিফেরার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কিন্তু আমাদের মেনলি মনে করো সৃজনশীল লেখার জন্য বা এমসিকিউ জানার জন্য সব পড়া উচিত, কিন্তু নেই মাছে কানামামা ভালো, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। এর জন্য কি একটু হলেও পরিফেরার বৈশিষ্ট্য মনে রাখার জন্য একটা ছন্দ আছে, সেটা হচ্ছে অস্টিয়ার স্পিকার। আমরা আর একটা ছন্দ দিয়ে আমরা এটাকে মনে রাখতে পারি, নো স্কোপ, ঠিক আছে? এইটা দ্বারা হচ্ছে নিশ্চল প্রাণী, তারপরে হচ্ছে অস্কুলাম আছে, স্পঞ্জোসিল আছে, ঠিক আছে? কোয়ানোসাইট, হ্যাঁ, প্যারেনকাইমুলা লার্ভা দশা বিদ্যমান, বিভিন্ন জিনিস জানা যায়। আর অস্টিয়ার স্পিকার দিয়ে আসলে কি, অস্টিয়ার নামক ছিদ্র আছে, আর হচ্ছে স্পিকিউল, স্পঞ্জিন বা স্পঞ্জোসিল, আচ্ছা কারে কি, কোয়ানোসাইট। ওকে, খুব সুন্দরভাবে অস্টিয়ার স্পিকার দিয়ে পরিফেরার বৈশিষ্ট্য তোমরা এখান থেকে মনে রাখতে পারো। এরপরে নিচের দিকে দেখো, প্রাণী জগতের 10টি প্রধান পর্ব, আমার তো 10টি প্রধান পর্ব জানার কোনো দরকার নেই, 9টি প্রধান পর্ব জানলেই এনাফ, ঠিক আছে? তো এটা মনে রাখার নিয়ম দেখো, পরিনাই প্লাটিনাম, আমি আর মনুই চুরি করেছি, ঠিক আছে? পরিনাই প্লাটিনাম, আমি আর মনুই চুরি করেছি, খুব সুন্দর একটা ছন্দ। পরিফেরা, নিডারিয়া, প্লাথেলমেথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা, কর্ডাটা, ঠিক আছে? এইটা একানোডার্মাটা, কর্ডাটা, এটা 9টা হবে, ঠিক আছে? 9টি প্রধান পর্ব। ওকে, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এটা একটু মিস্টেক হয়েছে, 9টা হবে। এবার দেখো নিচের দিকে যাই, নিডারিয়ার বৈশিষ্ট্য। তো নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য আছে, প্রাণী জগতের মোট পর্ব কয়টা? প্রধান পর্ব 9টা, পরিফেরা, নিডারিয়া, প্লাথেলমেন্থিস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা, এই হচ্ছে 9টা। তো এর ভিতর 2য় নম্বর পর্ব আমরা জানি নিডারিয়া। নিডারিয়া পর্বের প্রাণীদের বলা হয় দ্বিস্তরী প্রাণী, ঠিক আছে? হাইডা, জেলিফিশ, সি অ্যানিমল, এইগুলা। তো দেখো, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য আসলে সাধারণ একটা ছন্দ আছে মনে রাখার, সেটা হচ্ছে নিশি প্রেম। নিশির মনে কি জেগেছে? প্রেম জেগেছে, নিশি প্রেম। নিডোসাইড, সিলেন্টেরন, পলিপ ও মেডুসা দশা দেখা যায়, ঠিক আছে এদের। ওকে, বহুরূপিতার মৌলিক একক মেডুসা, এটাও বহুরূপিতার কি মৌলিক একক, পলিপ ও মেডুসা। নিচের দিকে গেলে আমরা পাবো প্লাতিহেলমেন্থিস পর্বের বৈশিষ্ট্য, প্রাণী জগতের 3 নম্বর পর্ব প্লাতিহেলমেন্থিস পর্ব, ঠিক আছে? তৃষা আর শিখা এই সিন করতে পারবে না। তৃষা আর শিখা খুব সিন করে, তাহলে এই সিন তারা করতে পারবে না। ত্রিস্তরী সিলমবিহীন শিখাকোষ নামক রেচনাঙ্গ দেখো, সিনসাইলিয়াম, টেগুমেন্ট এবং প্যারেনকাইমা, এদের দেহে প্যারেনকাইমা কোষ দেখা যায়। পরবর্তীতে উপরের দিক গেলে অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য, অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য দেখো কি আছে এই জায়গা, পানসি ট্রেন। পানসি ট্রেন, আমরা পানটি চিনি, পানসি, তাহলে দেখো পানসি ট্রেন দ্বারা কি মনে রাখা যায়? প্যান মানে আছে প্যারেনকাইমা, ঠিক আছে? সরি, প্যারেনকাইমা না, প্যারাপোডিয়া। তো অ্যানিলিডা পর্বের প্রাণীদের প্যারাপোডিয়া নামক একটা চলনাঙ্গ দেখা যায়, সিটি, কাইটিনময় সিটি এবং পেশল প্যারাপোডিয়া, এই সেই প্যারাপোডিয়া। দেখো সিতে আসলে কি, এই যে সিটা, সিটা বলে, আবার অনেক বইতে লেখা আছে কি সিটি, এইটা মনে রাখতে পারবা কি চলনাঙ্গ। দেখো ট্রোকোফোর, ট্রোকোফোর নামক লার্ভা দশা দেখা যায়, ভেলিজার এবং ট্রোকোফোর 2টা লার্ভা দশা, এর ভিতর ট্রোকোফোর অ্যানিলিডা পর্বের প্রাণীর কি বৈশিষ্ট্য। আর নতে দেখো নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ, খুবই ইম্পর্টেন্ট এই 2টা, ঠিক আছে? যে কি লার্ভা দশা দেখা যায় এবং এদের চলনাঙ্গের নাম কি, রেচনাঙ্গের নাম কি, 3টা, এই 3টাই খুবই গুরুত্বপূর্ণ। এর নিচে কি আছে, একটু নিচে যাই, দেখো আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য, হিমু টাস্কি খেলো, হিমু কি খেলো? টাস্কি খেলো। তাহলে হিমুতে আসলে কি, হিমুতে আসলে রক্ত হিমোসিলে পূর্ণ। তাতে দেখো ট্যাগমাটা, ট্যাগমাটা বলতে ওই যে অঞ্চলায়নে বিভক্ত, মস্তক, বক্ষ, উদর।
দৈত্য সাথে সন্ধিযুক্ত কিউতে দেখো কিতে আছে কিউটিকল এবং খেলোতে আসলে মালপেজিয়ান নালিকা নামক, ঠিক আছে, এটা নালিকা, ঠিক আছে, মালপেজিয়ান নালিকা, ল আছে মালপেজিয়ান নালিকা। এটা কি রেচনাঙ্গ অধিক পরিমাণে সর্বাধিক, আমাকে যদি কোশ্চেন করো যে এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি পরিমাণে একটা এমসিকিউ আসছে, বলেন কোন এমসিকিউটা, তাহলে এইটা হচ্ছে মালপেজিয়ান নালিকা কোন পর্বের প্রাণীদের রেচনাঙ্গ, বা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ কোনটা, মালপেজিয়ান নালিকা। ওকে, এরপর পরবর্তী দেখো নিচে রয়েছে নেমাটোডার বৈশিষ্ট্য। এটা আমার খুব ভালো লাগে নেমাটোডার বৈশিষ্ট্য, ঠিক আছে। যেই লাউ সেই কদু, আমরা প্রায় প্রায় বলে রাখি, ঠিক আছে, যেই লাউ সেই কদু। যৌন দ্বিপরতা ইলাস্টিন নির্মিত, লম্বাই 1 মিটার, এই লম্বাই 1 মিটার এটা না পড়লেও চলে। সুইডোসিলেমেট অবশ্যই পড়তে হবে, কিউটিকলে আবৃত এবং দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসম, এত কিছু আমাদের দরকার নেই, দ্বিপার্শ্বীয় প্রতিসম তুমি পড়তে পারো। নেমাটোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, অনেক রকম বৈশিষ্ট্য আছে। এরপরে আছে দেখো একাইনোডার্মাটা। ওকে, একাইনোডার্মাটা 5-7 দিন ধরে আমি একা, তা 5-7 দিন না, তুমি সারা জীবনই একা। এই জায়গায় লেখা আছে 5-7 দিন ধরে আমি একা। তাহলে দেখো পাতে আসলে পেন্টারডিয়াল প্রতিসাম্য, এটা হচ্ছে পেন্টারডিয়াল মানে পঞ্চরীয় প্রতিসাম্য, ঠিক আছে। দেখো একাইনোডার্মাটা পর্বে প্রাণীদের একটা উদাহরণ আছে যে তালামাস, ঠিক আছে। এটা দেখলে আসলে বোঝা যায় ওই যে পঞ্চরীয় প্রতিসাম্য, ঠিক আছে। এর 5টা প্রতিসাম্যে ভাগ করা যায়, দেহকে নির্দিষ্ট অক্ষ বরাবর বিভক্ত করলে 5টা সমান খণ্ডে বিভক্ত করা যায়, এদেরকে বলা হয় কি পঞ্চরীয় প্রতিসাম্য। দন্তের সাথে সামুদ্রিক ত্বকীয় ফুলকায় শোষণ হয়, দেহ কাঁটাযুক্ত, নালিকাপথ চলনাঙ্গ, অ্যাম্ব্রোকাল খাজ উপস্থিত, কি উপস্থিত এদের অ্যাম্ব্রোকাল খাজ উপস্থিত, আর একাতে কি এরা একলিঙ্গ, এরা একাতে কি একলিঙ্গ। এর পরবর্তীতে যাই, রয়েছে কন্ডিকথ্রিসের বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? কন্ডিকথ্রিস। তরুণ প্লেয়ার 5-7 বা 5 দেখো তরুণ প্লেয়ার 5-7 জোড়া ফুল আনলো। এখন তরুণ প্লেয়ার, তরুণাস্তিময়। কন্ডিকথ্রিসের বৈশিষ্ট্য আমরা শ্রেণীতে চলে গেছি, ঠিক আছে। ওই যে কর্ডাটা পর্বের প্রাণীর ভার্টিব্রাটা, এর হচ্ছে ক্লাস 7টা ক্লাস আছে, কন্ডিকথ্রিস, অ্যাক্টিনোটেরিজি, সার্কোপটেরিজি, কন্ডিকথ্রিস থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে সিকিউ আসে। তাহলে তরুণ বলতে তরুণাস্তিময়, প্লেয়ার বলতে প্লাকয়েড আইস, 5-7 বলতে 5-7 জোড়া ফুলকারন্ধ দেখা যায়, ফুলকা, ঠিক আছে, 5-7 জোড়া ফুলকা দেখা যায়। ওকে, পরবর্তীতে নিচে দেখো সুইডোসিলামেট। আচ্ছা, সুইডোসিলামেট পর্বের প্রাণীর আমরা শুধু নেমাটোডা পড়লেই হবে, যে নেমাটোডা প্রধান পর্ব, সুইডোসিলামেট পর্বের প্রাণী। আর নিচের দিকে আছে ইউসিলামেট, যাদের সিলম থাকে। মনে রাখবা সুইডোসিলামেট আছে কত নম্বর পর্ব? 4 নম্বর পর্ব। আর ইউসিলামেট আছে কত? 5 থেকে 9 নম্বর পর্ব, ঠিক আছে, 5 থেকে কত নম্বর? 9 নম্বর পর্ব। আর এর ব্যতীত যেগুলো আছে তাদের সিলমবিহীন অ্যাসিলোমেট প্রাণী। তাহলে এই হচ্ছে কি আমাদের প্রাণীর পরিচিতি, ঠিক আছে। ও শ্রেণীর বিন্যাস অধ্যায়ের শর্ট সাজেশন, শর্ট টিক্স, মানে এখান থেকে কতটুকু অংশ শর্ট সাজেশন বলছি, শর্ট টিক্সের মাধ্যমে তুমি মনে রাখতে পারো, ততটুকু অংশ দিলাম। সামনে অন্য অধ্যায়েও নিয়ে আসবো। সবাই ইনশাআল্লাহ ভালো থাকবা, এবং হচ্ছে এখানে তোমাকে কতটুকু উপকৃত হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম।